আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবারও এসে পড়েছি জনপ্রিয় সেই শরীফ ফুড কোর্টে। 9 তারিখ থেকে শরীফ ফুড কোর্টে চালু হয়ে গিয়েছে এন্ট্রি ফিটা। এখন থেকে শরীফ ফুড কোর্টে আমাদেরকে 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর প্রবেশ করতে হবে। 2 ফুট থেকে 3 ফুট বাচ্চাদের এন্ট্রি ফি 50 টাকা, আর 4 ফুট থেকে যে বাচ্চারা তাদের এন্ট্রি ফি 100 টাকা। আমরা 9 তারিখের আগে এসে পড়েছিলাম, তো তখন কোনো এন্ট্রি ফি ছিল না। এসে দেখি প্রচন্ড পরিমাণ ভিড়, এত ভিড় ছিল সেদিন। আমি ভিডিও যখন করতে যাব তাকিয়ে দেখি চারদিকেই মানুষ ছিল। আমার মতে যেদিন থেকে 100 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হবে সেদিন থেকে হয়তো শরীফ ফুড কোর্টে এত ভিড় দেখা যাবে না। যারা নাকি এখানে কোনো রাইড চড়তে আসে না, এখানে যে ফুড কোর্টে খাবারগুলো খেতে আসে, তারাও হয়তো এখন চিন্তা ভাবনা করবে যে 100 টাকা দিয়ে আমি এন্ট্রি ফি নিয়ে তারপর ওই খাবারগুলো খাবো। তো এই দিক দিয়ে হয়তো অনেকজনই আসবে না। এদিকে কিন্তু শরীফ ফুড কোর্ট এখন আমাদের রানীগঞ্জে অনেকটাই হাইপে আছে। তার কারণটাই হলো এই 100 টাকা করে টিকিট। অনেক ইচ্ছা ছিল যে 9 তারিখে পরে আসবো, তার কারণ হলো যে অ্যান্টি ফিটা দিয়ে আসবো, সাথে আপনাদের সাথে সব কিছু নতুনভাবে একটু শেয়ার করব। কিন্তু সবারই একটু চাপ ছিল পড়ার, তো আসতে পারেনি। এদিকে আমার বাচ্চারও এক্সাম ছিল, আইমানের এক্সামের কারণে আমি ওর দেরি করতে পারিনি। এইটুকে আমার শাশুড়িরা আমার জায়েরা সুন্দর করে ঘোরাঘুরি করছে, আর আমি কি করছি এই টাইমটাতে না, আমি আয়মানের বাবার কাছে আমার ছোট ছেলেকে দিয়ে দিছি। বলছি তুমি একটু আফনানকে রাখো, আমি একটু ভিডিও করে নিই। জায়গাগুলো আরো বড় করা হয়েছে, সাথে আরো সুন্দর সুন্দর রাইড আনা হয়েছে। এই সাইডটাতে আয়মান হাল্ক দেখে একদম পাগল হয়ে গিয়েছিল, বলতেছিল যে আম্মু এখানে আসো, দেখো হাল্ক। তো আমি বললাম যে আসো, তোমাকে একটা পিক তুলে দেই। বিশ্বাস করবেন এখানে এতটাই ভিড় ছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাচ্চাকে একটা পিক তুলে দিতে পারছি। আর এখানে একটা জিনিসটা না বলে পারলাম না, সবাই যদি একটু স্পেস মেনটেন করে যদি চলতো তো একটু ভালো হতো। যেমন পিক তোলা হয়ে গেছে, জায়গাটা ছেড়ে দিব, আরেকজন এসে পিক তুলবে। যেহেতু ওখানে পিক তুলছে, ওখানেই আর কি অনেকক্ষণ সময় দিচ্ছিল, যার কারণে আমার অনেকটাই কষ্ট হয়েছে পিক তোলার জন্য, একটু বিরক্ত লাগছিল। হয়তো 100 টাকার টিকিট যেদিন থেকে হবে সেদিন থেকে হয়তো এতটা ভিড় থাকবে না, যে যার মনের মতো করে ছবি তুলতে পারবে। এদিকে আয়মান আফনার আর আবদুল্লাহকে সুন্দর করে রাইডে বসিয়ে একটু ভিডিও নিলাম। সেদিন ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে শুনলে কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই বিরক্ত বোধ করে। তার কারণ হলো কোনাখোলায় প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, যার কারণে এখানে আস্তে আস্তে 12টা বেজে যায়। এমন 12টা বাজে যে ওই টাইমটাতে এতটাই বিরক্ত লাগে যে বাসা চলে যেতে মন চায়। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা যখন এসেছি তখন তেমন একটা ভিড় পাইনি, কিন্তু পরে আমাদের সাথে যারা এসেছিল তারা আস্তে আস্তে একদম মাগরিব আজানের পর, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আমার লাগে টিকিটটা স্টার্ট হওয়ার পর থেকে এই জ্যামটা কম পাবে, সবাই সুন্দরভাবে এখানে আসতে পারবে। বড়বারের মতো লাইটিংগুলো আমার মন ছুঁয়ে যায়, মনগুলো একদম কেড়ে নেয়, এত সুন্দর লাগে আমার লাইটিংয়ের কারণে। শরীফ ফুড কোর্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেমগুলো আছে ওনাদের শপে। তো আমি মূলত এখানে এসেছিলাম এই শপটা ব্লগ করার জন্য, অনেক ইচ্ছা ছিল আপনাদের সবাইকে যে শপের যে আইটেমগুলো দেখানোর জন্য, কিন্তু এখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ না, তো আমি আর ভিডিও করতে পারিনি। তারপর কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বাচ্চাদেরকে ইনডোরস গেমে কিছুক্ষণ খেলাধুলা করার পর বাসায় নিয়ে চলে গেলাম। আপনাদের কাছে কি লাগে যে অ্যান্টিফিটা দিয়ে ভালো করেছি কি করে নাই, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে এটা আমাকে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফিজ।